টকশোর মঞ্চে উত্তপ্ত বাকবিতণ্ডা। উপস্থাপকের সরাসরি প্রশ্ন, ছাত্রত্ব না থাকলে আপনি ছাত্রদলের সভাপতি হলেন কিভাবে? আরে প্রশ্ন থেকেই শুরু বিতর্ক। একটি ব্যক্তিগত আক্রমণ নাকি একটি যৌক্তিক প্রশ্ন? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার গভীরে লুকিয়ে আছে ছাত্র রাজনীতির মূল চরিত্র এবং নেতৃত্বের প্রকৃত অর্থ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ছাত্র না হয়েও একজন ব্যক্তি একটি ছাত্র সংগঠন নেতৃত্ব দিতে পারে, তাহলে প্রশ্ন হচ্ছে ছাত্র রাজনীতি কি আদৌ ছাত্রদের জন্য, নাকি এটি বড় রাজনীতির একটি অংশ মাত্র? বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, তবে সম্প্রতি ছাত্রদলের সভাপতির ছাত্র না হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সাধারণ ধারণা হলো ছাত্র সংগঠনের সভাপতি হতে গেলে ছাত্র হওয়া জরুরি, কিন্তু এই ধারণা কতটা যৌক্তিক? অনেকে মনে করেন ছাত্র না হয়েও সভাপতি হওয়া একটি বড় সংকটের ইঙ্গিত দেয়। আবার একদল যুক্তি দেন ছাত্র সংগঠন নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্রত্ব অপরিহার্য নয়, বরং এখানে প্রয়োজন দক্ষতা, রাজনীতি বোঝার ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। ছাত্র সংগঠনের মূল কাজ হলো সমাজে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। এটি শ্রেণীকক্ষের চৌহদ্দিতে সীমাবদ্ধ নয়। একজন সভাপতি যদি কেবল ছাত্র হয়ে থাকেন, তবে তার রাজনৈতিক অভিজ্ঞতা বা বৃহৎ দৃষ্টিভঙ্গি সীমিত হতে পারে। বরং অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি সংগঠনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। শিক্ষকদের কাজ ছাত্রদের গাইড করা, কিন্তু তারা নিজেরা তো ছাত্র নন। ছাত্র সংগঠনের সভাপতির ভূমিকা অনেকটা শিক্ষকের মতো। তিনি ছাত্রদের গাইড করবেন, নেতৃত্ব দেবেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবেন। সুতরাং নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্রত্বের চেয়ে দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। ছাত্র সংগঠনের সভাপতি হতে গেলে রাজনীতির অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ক্লাসের নিয়ম মেনে চলা এবং ছাত্রত্ব বজায় রাখা একজন নেতার মূল কাজ নয়, বরং রাজনীতি বোঝা, সংকট মোকাবিলা করা এবং আন্দোলন সংগঠিত করাই তার প্রধান কাজ। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ছাত্র সংগঠন মূলত জাতীয় রাজনীতির অংশ। এটি ছাত্রদের শিক্ষা সংক্রান্ত বিষয় নয়, বরং দেশের বৃহৎ রাজনীতিতে প্রভাব বিস্তারের একটি হাতিয়ার। সভাপতির ছাত্রত্ব না থাকা সত্ত্বেও তিনি এই কাজগুলো দক্ষতার সঙ্গে করতে পারেন। লিডারশিপ মানেই দায়িত্ব। দায়িত্ব পালনে দক্ষতা ও অভিজ্ঞতাই মুখ্য। একজন ছাত্রের চেয়ে একজন অভিজ্ঞ ব্যক্তির রাজনৈতিক চেতনা এবং কৌশল প্রয়োগ করার ক্ষমতা বেশি কার্যকর হতে পারে। অনেকে প্রশ্ন তোলেন, ছাত্র না হলে তিনি কিভাবে ছাত্রদের প্রতিনিধি হবেন? উত্তর, প্রতিনিধি হওয়ার জন্য মূল শর্ত হল তিনি কিভাবে ছাত্রদের অধিকার রক্ষা করছেন। তার ছাত্রত্ব নয়, বরং তার কাজই তার যোগ্যতা প্রমাণ করে। বিশ্ব রাজনীতিতে অনেক নেতাই জনগণের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়াই তাদের জন্য কাজ করেছেন এবং সফল হয়েছেন। ছাত্র না হয়েও নেতৃত্ব দেওয়া সম্ভব। নেতৃত্বের যোগ্যতা মাপা হয় তার কাজের মাধ্যমে, তার পরিচয়ের মাধ্যমে নয়। তবে এই বিতর্ক আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, আমাদের রাজনীতিতে নেতৃত্বের যোগ্যতা নিয়ে আরও ভাবতে হবে। নেতৃত্ব কি পদের জন্য নাকি মানুষের জন্য? আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের উত্তরের ওপর। আপনার মতামত কি? ছাত্র সংগঠনের সভাপতির ছাত্র হওয়া কি সত্যিই প্রয়োজন, নাকি নেতৃত্বের ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতাই যথেষ্ট?